মানে দেখাইমু যে আমরা ছোটোবেলার সেই শৈশবের একটা মেলা, যেটা প্রায় অনেক যুগ ধরে এখানেও মানে হইতেছে। এটাও নবীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় মেলা হওয়া যায়, কারণ হচ্ছে আমরা প্রায় 30 বছর আগ থেকে দেখতে এলাম, যেমন ছোটো থেকে এই মেলাটা আমরা মানে উপভোগ করলাম। এই মেলা মানে টাকা জোগাড় করার লাগে আমরা বহুতটা করতাম, তাই এখন আর করা লাগে না। আর এই মেলার ইতিহাস যদি আজকে আমি তুলে ধরি বহুতটা, তো আজকে এই মেলাটা হচ্ছে নবীগঞ্জ খানাইপুর অবস্থান এই মেলাটা, যেটা প্রায় মোটামুটি 30-40 হাজার মানুষ আয়। এখন এই যে খালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে, বিধায় এখন মানুষ খুব কম হয়। তো আজকে মানে দেখাইবার চেষ্টা করবো এই মেলার সৌন্দর্য এবং কিতা কিতা খাইছে, কিতা কিতা পাওয়া যায়, সবটা মিলাইয়া আমার সাথে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখতে থাকুন ভিডিওটা। প্রচুর মানুষ হইতো, মানুষের কম কারণ হচ্ছে বিভিন্ন বাধা নিষেধ, বিভিন্ন সমস্যা আছে। যেমন এই মেলার মধ্যে বেশিরভাগ একটা অংশ জুয়ার সাথে কানেক্টেড, এই দিকগুলো বিবেচনা করে অনেকে আইতে চায় না। সবটা মিলে মানুষ কমে গেছে কি, আশা করি দেখাই একটা জিনিস আমি দেখাই আমার সাথে একটু। আমার তো বাচ্চা না দিলাম না 20 টাকা, আরো অনেক সস্তার জিনিস আছে এই মেলার, দোকানটাও দিব। মেলার প্রধান আকর্ষণ হতেছে কি এই সারগুলা, প্রচুর সার উঠছে এখানের মাঝে বিক্রি হইতেছে। এইগুলো আবার মোটামুটি একটু প্রাইস একটু বেশি হয়েছে, 1000 800 টাকার মধ্যে এগুলো পাওয়া যায়। তো আরও অনেক কিছু দেখাইমো আজকে এই নবীগঞ্জের মানে সবচেয়ে বড় একটা মেলা, এটা খানাইপুর মানে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। কয়েক বছর ওই জেলার সমস্যার কারণে নবীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় মেলা কিন্তু খানাইপুর। সবচেয়ে আমার মানে আপন ডুবাই পাইছি যে আমার বিয়ার দায়িত্ব আমি তার কাছে হস্তান্তর করছি। আমি কন্যা টাকা থেকে তৈরি কোনো শুরু করলাম না, আমার বিয়ার দায়িত্ব হেল্প করতে। কন্যা দেখবে উঠে গেছি